আসসালামু আলাইকুম। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এরপর আলোচনা করব ক্লাস 2 বাংলা বইয়ের পৃষ্ঠা নাম্বার 38। পৃষ্ঠা নাম্বার 38 এখানে আছে দেখো পাঠ 19। আজকে আমরা আলোচনা করব পাঠ 19। এখানে আছে দেখো প্রজাপতি। এই প্রজাপতি কবিতাটি লিখেছেন কে? কাজী নজরুল ইসলাম। আমরা আজকে জানবো প্রজাপতি সম্পর্কে। এখানে আমরা 3টা প্রজাপতি দেখতে পাচ্ছি। দেখো তারা কি করতেছে? ফুল থেকে মধু আহরণ করতেছে। এখানে আছে দেখো প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই? অর্থাৎ প্রজাপতিকে বলতেছে, কবি কি বলতেছে? কোথায় পেলে ভাই? কি পেলে? এমন রঙিন পাখা। অর্থাৎ এত সুন্দর সুন্দর রঙিন পাখাগুলো কোথায় পেলেন? কবি কাদেরকে বলতেছে? প্রজাপতিদেরকে। টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা। অর্থাৎ টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা কোথায় পেলে এমন রঙিন পাখা? যেমন লাল পাখা, নীল পাখা, ঝিলিমিলি আঁকা বাঁকা, এই ধরনের পাখাগুলো কোথায় পেলে? কে বলতেছে? কবি বলতেছে। তুমি টুলটুলে বন ফুলে মধু খাও। তুমি টুলটুলে বন ফুলে, অর্থাৎ বন ফুলে যে মধুগুলো থাকে ওই মধুগুলো খাও। কারা খায়? প্রজাপতি। কে বলতেছে? কবি বলতেছে। মোর বন্ধু হয়ে সেই মধু দাও। অর্থাৎ কবি বলতেছে আমার বন্ধু হয়ে সেই মধু দাও। অর্থাৎ প্রজাপতির যে মধু আহরণ করে আমরা সেখান থেকে মধু কি করি? সংগ্রহ করি। আবার বলতেছে মধু দাও। মোর বন্ধু হয়ে সেই মধু দাও, মধু দাও। দাও পাকা দাও সোনালি রূপালি পরাগ মাখা। পাকা মানে হচ্ছে ডানা। দাও পাকা অর্থাৎ ডানা দাও, দাও সোনালি রূপালি অর্থাৎ সোনার মতো রং, পরাগ মাখা। পরাগ মানে হচ্ছে ফুলের রেণু। তারে কবি বলতেছে দাও পাকা দাও সোনালি রূপালি পরাগ মাখা কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? কবি আবার বলতেছে কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? কবি কাকে সম্বোধন করতেছে? ভাই বলে প্রজাপতিকে। এখানে আছে অংশবিশেষ, অর্থাৎ এটি পুরোটি আমাদেরকে দেওয়া হয়নি, এখানে আরও আছে। তাহলে শিক্ষার্থীরা তোমরা এতটুকু ভালো করে দেখে নিবা। এরপর এখানে আছে শব্দ শিখি। ফাঁকা পাকা মানে ঢানা, সোনালি রং মানে হচ্ছে সোনার মতো রং, পরাগ মানে হচ্ছে ফুলের রেণু। তোমরা শিক্ষার্থীরা শব্দটা নোট করে নাও, আর এগুলো অবশ্যই তোমরা মুখস্থ করে নিবা। ডান পাশ থেকে শব্দ এনে খালি জায়গায় বসাই। এখানে যে ডান পাশের শব্দগুলো আছে এইগুলো এনে এখানে বসাতে হবে। 1 নম্বর আছে দেখো রুমি ড্যাশ লাল জামা পরেছে। এই ড্যাশ আমরা কি বসাবো? টুকটুকে। রুমি টুকটুকে লাল জামা পরেছে। ফুলে ফুলে ড্যাশ উঠছে। এই ড্যাশে কি বসাবো? প্রজাপতি। ফুলে ফুলে প্রজাপতি উঠছে। ড্যাশ কত রঙের ফুল ফুটেছে। এই ড্যাশে কি বসাবো? বনে। বনে কত রঙের ফুল ফুটেছে। এরপর এখানে আছে দেখো দাগ টেনে মিল করি। এগুলো দাগ টেনে মিল করতে হবে। টুকটুকে লাল, টুলটুলে বনফুল, রঙিন পাখা। তাহলে শিক্ষার্থীরা তোমরা এগুলো নোট করে নাও। এরপর এখানে আছে দেখো বলি ও লিখি। এখানে আমরা 3টি প্রশ্ন দেখতে পাচ্ছি। এই প্রশ্নগুলো আমরা একসাথে জানবো শিক্ষার্থীরা। তাহলে চলো শিক্ষার্থীরা প্রশ্নগুলো এক নজর উত্তর সহ দেখে নেওয়া যাক। 1 নম্বর প্রশ্নটা আছে প্রজাপতির পাখা কেমন? অর্থাৎ আমাদেরকে জিজ্ঞেস করতেছে প্রজাপতির পাখা কেমন। এর উত্তর হবে প্রজাপতির পাখা সোনালি রূপালি পরাগ মাখা এবং নানা রঙের রঙিন। তাহলে প্রজাপতির পাখা হচ্ছে সোনালি রূপালি পরাগ মাখা। পরাগ মানে হচ্ছে ফুলের রেণু এবং নানা রঙের রঙিন। 2 নম্বর আছে প্রজাপতি কোথা থেকে মধু খায়? আমরা জানি প্রজাপতি টুলটুলে বনফুল থেকে মধু খায়, অত মধু সংগ্রহ করে। কবি প্রজাপতির কাছ থেকে কি কি চেয়েছেন? এরপর 3 নম্বর আছে কবি প্রজাপতির কাছ থেকে কি কি চেয়েছেন। এর উত্তর হবে কবি প্রজাপতির কাছে তার বন্ধু হতে চেয়েছেন, তার কাছ থেকে একটু মধু চেয়েছেন এবং তার মতো সোনালি রূপালি পরাগ মাখা পাকা চেয়েছেন। এগুলো কে চেয়েছেন? কবি। দেশের শিক্ষার্থীরা তোমরা এগুলো বুঝতে পেরেছো, তোমরা প্রশ্নগুলো নোট করে নাও। এরপর এখানে আছে দেখো মিলিয়ে মিলিয়ে শব্দ লিখি। এখানে আছে আঁকা বাঁকা, যেমন আমরা লিখতে পারি ফাঁকা ফাঁকা,
এখানে আছে ফুলে ফুলে, আমরা এখানে লিখতে পারি কুলে কুলে। এখানে আছে বনে বনে, আমরা এখানে লিখতে পারি মনে মনে। এরপর এখানে আছে হেসে হেসে, আমরা এখানে লিখতে পারি খেদে খেদে। তাহলে সেক্ষেত্রে তোমরা এগুলো নোট করো না, তোমরা এই কবিতাটি ভালো করে পড়বে। আর তোমাদের শরীরে কতগুলো ওয়ার্ড মিনিং দেওয়া হয়েছে, তোমরা এগুলো এক নজর দেখে নাও। আর অবশ্যই এগুলো ভালো করে নোট করে নেবে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়।